আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচ.এস. প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী জগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে। नॉर्थ ईस्ट का विकास देश की समग्र विकास के लिए अनिवार्य है। पूर्वोत्तर क्षेत्रों का विकास और राष्ट्रीय विकास के लक्ष्य आपस में जुड़े हुए हैं। यहाँ के युवाओं में असीम प्रतिभा है। सिक्किम सहित अन्य राज्यों से आए हुए विद्यार्थियों से मैं आग्रह करना चाहूंगी कि आप सब एक दूसरे के संपर्क में रहे और मिलजुल कर राष्ट्रीय विकास में योगदान देने का भावना में आगे बढ़े। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস-এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস-এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में 3 बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है, वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत। শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে 3টি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025-এর জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল, তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।
নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upsconline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। তাহলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে, ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড এটিএস এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দা ভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের 5ম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী 2 গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবন্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হলো। এর পরের স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।